কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি ইস্তফাপত্র জমা দেন। দলনেত্রীকে তিনি জানান, কলকাতার মেয়র পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি সসম্মানে মেয়র পদ ছাড়তে চান। দলনেত্রী তার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন বলেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়, তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা, সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না, ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেওয়ার। সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তাহলে কীভাবে এখানে থেকে লাভ কী? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাঙ্ক্ট করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা। আজ নবান্নের বৈঠকে ফিরহাদ হাকিম জানান, পুরসভায় কোনোভাবেই কাজ করতে দেওয়া হচ্ছে না। তখন মুখ্যমন্ত্রী তাকে পরিষ্কার জানিয়ে দেন, কাউন্সিলররা বিধায়কদের পরামর্শ নিয়েই কাজ করবেন। তার এই মন্তব্যে অসম্মানিত বোধ করেন ফিরহাদ হাকিম। তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান আর মেয়র পদে থাকতে চান না তিনি। ইতিমধ্যে কলকাতার বেশ কয়েকজন কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে। কোনো কাজ করতে পারছেন না মেয়র ও চেয়ারপারসন, তারপরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে ফিরহাদ হাকিম জানিয়েছেন কাউন্সিলরদের অনেকেই পদত্যাগ করতে পারেন, ফলে মেয়র পদে আর তিনি থাকতে চান না। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।